মাইও গেছে দুটো, আমার মা আর ভাইজি দুটো। সামনে দেখেন, লক্ষ্য করুন, এখনো সব কিন্তু কালকের বিয়ের অনুষ্ঠান যেটা করছে সবই আছে। এই যে দেখেন, যে খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট এবং শেষ বিদায় হলো এই কবরস্থান, ওনাকে দাফন করা হয়েছে। শেষ বিদায় সেই বাপের বাড়ি নিয়ে এসে বিদায় জানালো, যেখানে শ্বশুর বাড়ি যেয়ে থাকার কথা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গ্রাম টিভি বাংলায় সবাইকে স্বাগতম। আপনারা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় আপনারা কিন্তু দেখেছেন গতকাল যে ইফতারের আগ মুহূর্তে যে ভয়াবহ যে দুর্ঘটনাটি ঘটে গেল, যে বাগেরহাট মোংলা যে মহাসড়কে মাইক্রোবাস এবং নৌবাহিনীর বাসের সাথে যে সংঘর্ষ, এখানে কিন্তু একই পরিবারের কিন্তু 12 থেকে 13 জন নিহত হয়ে গেছেন। জীবন তো এখন তাদের সেই গ্রামের বাড়িতে এখন শোকের ছায়া বিরাজ করছে। সেই বাড়িতে কিন্তু আমি এখন আছি। কিছুক্ষণ আগে কিন্তু এই মরদেহটি কিন্তু লাশ দাফন করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা এই বাড়িতে এসে দেখলাম। তো বিশেষ করে এমন একটি দুর্ঘটনা যে ঘটে গেল, বিশেষ করে এই যে এই নববধূ যেমন যাবে শ্বশুর বাড়ি, সে শ্বশুর বাড়ি যাওয়ার পথে এরকম একটি অ্যাক্সিডেন্ট, ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল। সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক, সবার হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেল। বিশেষ করে এই যে আর কিছুদিন পরেই ঈদ, সেই ঈদ তো আর উদযাপন করতে পারলেনই না এবং সে আর সংসার, তার ঘর বাঁধা হলো না। তো এখানে যে পরিবার আত্মীয় স্বজন এখনো কিন্তু সব সাজানো রয়েছে। সেই গতকাল সে বিয়ের সব কিছু এখানে দেখানো যাচ্ছে যে গতকাল এখানে বেশ খুব আনন্দ মুহূর্ত অনুষ্ঠান এখানে কিন্তু হয়েছিল। সেই বাড়িতে আজ কিন্তু কান্নার একটা অবস্থা এরকম একটি বিরাজ করছে। তো এখানে যারা পরিবার আত্মীয় স্বজন আছে, ওনারা এখানে কিন্তু তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং আহাজারি করছেন যে বিশেষ করে এমন একটি দুর্ঘটনা ওনাদের কখনোই ভাবতে পারি নাই, যে বিশেষ নববধূ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এরকম একটি দুর্ঘটনা যে ঘটবে কখনোই কেউ কল্পনা করে নাই। তো এখানে যে পরিবার, যে আত্মীয় স্বজন যারা আছে কম বেশি, একজনের কাছে একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনি একটু বলবেন আসলে এটা গতকাল কখন বের হয়েছিল ওনারা, মানে বের কার্যক্রম? 11টার সময় গাড়িতে তুলে দিলাম। 11টা, 11:30টায় উঠিল গাড়িতে। দিনে সকাল 11টায়, সকাল 11:30 বাজে এখান থেকে গাড়িতে উঠাই দিয়েছিলেন? হ্যাঁ। এবার জানতে যে চলে গেছে ওরা, জামাই মেয়ে গাড়িতে তুলে দিচ্ছে, ওরা চলে গেছে। এবার আসরের সময় সংবাদ আসছিস কি যে বের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। এবার ভাইটা কান্দা করতে করতে বেরিয়েছে। এবার পরে খানিক সময় শুনি যে আমায় কি রাস 3-4 মরি গেছে, ভাই শাশুড়ি দে, ভাইয়ের মেয়ে দে, দুইটা মেয়ে মরি গেছে, মা মরি গেছে, আর ভাই শাশুড়ি মরি গেছে একই ফ্যামিলিতে। মানে এই যে নাকশা গ্রামে 3 জন, মা আর 2 মাই, ভাইয়ের মাও গেছে, মাইও গেছে দুটো, আমার মা আর ভাইজি দুটো। ও মানে এই যে আপনার এই যে যারা মারা গেছেন এই যে বাড়ির ভাইজি দুটো আর মা একসাথে অ্যাক্সিডেন্ট করে 3টি রাশে এক জায়গায় মাটি একসাথে গেছে। আপনি ওনার কি হন ওই মেয়ের? আমি ফুবু আর আমার মা। যাই হোক দর্শক, আপনারা একটু জানলেন যে দেখেন এমন একটি ঘটনা আসলে কারোর কিন্তু বিরাজ করে না। সেরকম আমরা কথা বলে জানতে পারলাম যে মেয়ের 3 জন, মেয়ের কোনে পক্ষ থেকে এখান থেকে 3 জন 4 জন যে যাচ্ছিল গাড়িতে, সেই গাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্ট করে এরকম একটি দুর্ঘটনার শিকার হয়, যেটা সবার মনে একটি নাড়া দিয়ে গেছে, একটি হৃদয় বিদারক একটি ঘটনা।
তো বিশেষ করে এই বাড়িতে আমি আসছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য, বিশেষ করে লাশ তো এই বাড়িতে নিয়ে আসছে, এসে যেখানে দাফন করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই একটু এই ভিডিওটি একটু শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। এই যে আমার পিছনে সামনে দেখেন, লক্ষ্য করুন, এখনো সব কিন্তু কালকের বিয়ের অনুষ্ঠান যেটা করছে সবই আছে। এই যে দেখেন যে খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট এবং শেষ বিদায় হলো এই কবরস্থান, ওনাকে দাফন করা হয়েছে। শেষ বিদায় সেই বাপের বাড়ি নিয়ে এসে বিদায় জানালো, যেখানে শ্বশুর বাড়ি যেয়ে থাকার কথা, এখন সেই মেয়ে আবার বাপের বাড়ি। তো সম্মানিত দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটি, এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা সতর্কভাবে সব জায়গায় যেখানে চলবেন সতর্কতা অবলম্বন করে চলাচল করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।